আমরা বাংলার এমন এক লোককথার গভীরে যাব যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গল্পের নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? তালগাছে শাকচুন্নি, মৃত্যুর ডাক। চলুন এই শিরশিরে গল্পটা শুরু করা যাক। যে কোনো গল্পেরই তো একটা পটভূমি থাকে, তাই না? আমাদের এই গল্পের জায়গাটা হলো দত্তপাড়া গ্রাম। ভাবুন তো একবার, দিনের বেলায় একদম শান্ত ছিমছাম একটা গ্রাম, কিন্তু যেই না সূর্য ডোবে অমনি যেন পুরো গ্রামটার ওপর একটা ভয়ের চাদর নেমে আসে। কেমন একটা গা ছমছমে ব্যাপার। এখন প্রশ্ন হলো, এই ভয়টা আসছে কোথা থেকে? কি এমন আছে ওই গ্রামে যে মানুষ রাতে ঘর থেকে বেরোতেও ভয় পায়? চলুন সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক। আর এই সব রহস্যের কেন্দ্রে আছে একটা তালগাছ। গ্রামের একেবারে শেষ মাথায় একা দাঁড়িয়ে থাকা একটা বিশাল পুরনো তালগাছ। মনে হয় যেন কত যুগ ধরে কত কিছুর সাক্ষী হয়ে আছে। গাছটার বয়স কেউ জানে না, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা ভয়ঙ্কর গল্পটা গ্রামের বাচ্চা বুড়ো সবাই জানে। হ্যাঁ, গল্পটা হলো এক শাকচুন্নির। আচ্ছা, এই শাকচুন্নি আসলে কি? আমাদের বাংলার লোককথায় এরা হলো বিবাহিত মহিলাদের অতৃপ্ত আত্মা। মনে করা হয় এরা বিভিন্ন গাছে, বিশেষ করে তাল গাছে আশ্রয় নেয় আর অপেক্ষা করে কখন কোনো জীবন্ত মানুষকে নিজেদের শিকার বানাবে। আর এটা শুধু মুখের কথা নয়, গ্রামের অনেকে বছরের পর বছর ধরে ওই গাছের চারপাশে অদ্ভুত সব জিনিস দেখেছে। কেউ হয়তো দেখেছে গভীর রাতে সাদা শাড়ি পরা একটা ছায়া মূর্তি, আবার কেউ কেউ শুনেছে সেই হাড় হিম করা ফিসফিসানি। এই একটু আসবে, ভাবুন তো মাঝরাতে এই ডাকটা কানে এলে কী অবস্থা হতে পারে। তো সব গ্রামেই তো এমন গল্প থাকে, তাই না? কিন্তু যখন কেউ এই গল্পগুলোকে তুচ্ছ করে, চ্যালেঞ্জ করে বসে, তখন কি হয়? আমাদের এই গল্পটাও ঠিক সেখানেই একটা ভয়ঙ্কর মোড় নেয়। এখানেই আমাদের গল্পের দুই প্রধান চরিত্রের সাথে পরিচয় হয়। একদিকে রাহুল, যে কিনা শহর থেকে এসেছে, তার কাছে এসব ভূত প্রেত হলো স্রেফ গাঁজাখুরি গল্প। আর অন্যদিকে আছে বাবাই, গ্রামের ছেলে। সে ছোটবেলা থেকেই কিংবদন্তি শুনেই বড় হয়েছে আর মনে প্রাণে ওই গাছটাকে ভয় পায়। বাবাই যতবার রাহুলকে সাবধান করার চেষ্টা করেছে, রাহুল ততই হেসে উড়িয়ে দিয়েছে। আর এই অবিশ্বাস, এই তাচ্ছিল্য থেকেই শুরু হয় এক মারাত্মক বাজি। রাহুল বাবাইকে বলে, আরে ভূত টুত কিছু নেই, চল আজ রাতেই আমি প্রমাণ করে দেবো। আর এই একটা কথাই যেন তার ভাগ্যটা লিখে দিয়েছিল। ব্যাস, বাজি তো ধরা হয়ে গেল। এখন সেটা প্রমাণ করার পালা। দুই বন্ধু বেরিয়ে পড়ল সেই অভিশপ্ত তাল গাছের দিকে। চারপাশের যে পরিবেশটা এত চেনা ছিল, সেটাই কেমন যেন অচেনা, অদ্ভুত লাগতে শুরু করল। রাত তখন প্রায় 1টা, চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে, ভৌতিক। ওরা যত গাছটার দিকে এগোচ্ছে, হঠাৎ করে বাতাসটা কেমন ঠান্ডা হয়ে গেল, বরফের মতো ঠান্ডা। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? চারপাশে কোনো হাওয়া নেই, অথচ তালগাছের পাতাগুলো থরথর করে কাঁপছে। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। ঠিক সেই মুহূর্তে ওদের চোখটা গেল গাছের একেবারে মাথায়, আর যা দেখল তাতে রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। বাবাইয়ের গলা দিয়ে শুধু একটা কাঁপা কাঁপা আওয়াজ বেরোলো। ওটা ওটা কি? গাছের মাথায় যে ছায়ামূর্তিটা বসেছিল সেটা আস্তে আস্তে ওদের দিকে তাকালো, আর সেই জমাট অন্ধকারে শুধু দুটো জিনিস জ্বলজ্বল করে উঠল। তার চোখ ঠিক যেন দুটো লাল আগুনের গোলা। ভয় পেয়ে সরে আসার মতো সময়ও তারা পেল না, কারণ এরপর যা হলো তা ছিল যে কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। শুরু হলো মৃত্যুর সাথে একেবারে মুখোমুখি দেখা। ওই মূর্তিটা ওটা গাছ থেকে নামতে শুরু করলো, কিন্তু মানুষ যেভাবে নামে সেভাবে নয়। মাথাটা নিচে, পা দুটো ওপরে, একেবারে উল্টো হয়ে নামছে। ওর হাত পাগুলো এমনভাবে বেঁকে যাচ্ছিল যা কোনোভাবেই সম্ভব না। আর নামার সময় একটা অদ্ভুত শুকনো শব্দ হচ্ছিল, খট খট খট। বাবাই তো ভয়ে চিৎকার করে দৌড়ে দিল, কিন্তু রাহুল, সে যেন ওখানেই জমে গেছে, পাথর হয়ে গেছে। মূর্তিটা সোজা ওর সামনে এসে দাঁড়ালো, আর সেই হিমশীতল গলায় ফিসফিস করে বলল, দেখতে এসেছো? তাহলে থেকে যাও। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই শাকচুন্নির সেই বরফের মতো ঠান্ডা হাতটা রাহুলের গলা স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গে রাহুলের পুরো শরীরটা যেন অবশ হয়ে গেল। একটা চিৎকার করারও ক্ষমতা তার রইল না। সেই ভয়াল রাতের পর দত্তপাড়ার সকালটা আর আগের মতো রইল না। একটা গভীর আতঙ্ক আর একটা নাম এটা রহস্য যেন পুরো গ্রামটাকে গ্রাস করে ফেলল। পরের দিন সকালে গ্রামের লোক রাহুলকে খুঁজে পেল সেই তালগাছের নিচেই, অজ্ঞান অবস্থায়। তার গলায় স্পষ্ট কালো দাগ, আর মুখে এমন এক ভয় লেগে আছে যা ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু বাবাই
বাবাইয়ের কোনো চিহ্নই নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু বাবাই গেল কোথায়? সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু তার কোনো খোঁজই পাওয়া গেল না। তার সাথে আখির কি ঘটেছিল সেই রাতে? এই প্রশ্নটাই সবার মনে একটা কাঁটার মতো বিঁধতে থাকলো। এই ঘটনার ঠিক কিছুদিন পর গ্রামবাসীরা আবার সেই তালগাছ থেকে ফিস ফিস আওয়াজ শুনতে শুরু করলো। কিন্তু এবার একটা ভয়ঙ্কর পরিবর্তন ছিল। এবার আর একটা গলার স্বর নয়, শোনা যাচ্ছিল দুটো স্বর। একটা স্বর চেনা, সে শাকচুন্নির, কিন্তু অন্যটা একটা ছেলের গলার স্বর। আর তারা একসাথে ফিস ফিস করে বলছিল, আমাদের সাথে আরেকজন আসবে। গ্রামের লোকজন তখন যা বোঝার বুঝে গেল, তাদের সবচেয়ে বড় ভয়টাই সত্যি হয়েছে। বাবাই হারিয়ে যায়নি, সে বরং ওই গাছটাতে আটকা পড়ে গেছে। কারণ দত্তপাড়া গ্রামের সেই তালগাছের শাকচুন্নি এখন আর একা নয়।